এক বনে থাকতো এক বিশাল শক্তিশালী বাঘ। সে ভাবতো এই বনে বোধহয় তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো প্রাণী নেই। সেই বনে একাই রাজত্ব করতে লাগলো। একদিন বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু তার খাবার মতো কিছু ছিল না। সে কোনো শিকার খুঁজে পাচ্ছিল না। সে শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে। সে শিকার করতে না পেরে হুঙ্কার দিতে লাগলো। এই জঙ্গলেই থাকতো একটি খরগোশ। সে খুবই প্রাণবন্ত এবং হাসি খুশি ছিল। সে এদিক ওদিক ছুটোছুটি করছিল আর খাবার নিয়ে খাচ্ছিল। এরপর বাঘটি হঠাৎ দেখলো একটি খরগোশ ছুটোছুটি করছে। সে ভাবলো এই খরগোশটা তো আমার জন্য একেবারে সহজ শিকার। সে খরগোশটির দিকে এগিয়ে গেল। খরগোশটি বুঝতে পারলো তার বিপদ আসছে, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। সে বাঘকে বলল, তুমি যদি আমাকে খাও তাহলে তুমি খুব বড় ভুল করবে। বাঘ আশ্চর্য হয়ে বলল, কেন? হা হা হা, আমি চাইলে তো তোমাকে এখনই খেতে পারি। খরগোশ বলল, এই জঙ্গলে আরেকটি বাঘ আছে। সে নিজেকে এই জঙ্গলের রাজা ভাবে। সে বলেছে সে ছাড়া কেউ এখানে শিকার করতে পারবে না। বাঘটি খুব রেগে গেল। কে সেই বাঘ? আমাকে তার সঙ্গে দেখা করাও। এরপর খরগোশটি বাঘকে বলল, ঠিক আছে বাঘ, চলো তোমাকে আমি একটি জায়গায় নিয়ে যাই। বাঘটিও রেগে গিয়ে বলল, ঠিক আছে চলো, আমিও দেখতে চাই কে সেই বাঘ যে আমার থেকেও শক্তিশালী। এই বলে খরগোশ বাঘকে হেঁটে হেঁটে একটি কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর কাছে গিয়ে বাঘ রেগে গিয়ে বলল, কোথায় সেই বাঘ? তুমি কি আমায় মিথ্যে বললে? খরগোশ বলল, না না, এই কুয়োর ভেতরেই আছে সেই শক্তিশালী বাঘ যে তোমার থেকেও ভয়ঙ্কর। এরপর বাঘটি কুয়োর দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু সে ভাবলো এই প্রতিচ্ছবি সেই অন্য বাঘ। বাঘটি রেগে গর্জে উঠল এবং শেষে প্রতিচ্ছবিকে আক্রমণ করতে গিয়ে দিল এক ঝাঁপ। এভাবেই বাঘটি নিজের বিপদ নিজেই ডেকে আনলো। খরগোশ ছোট হলেও তার অনেক বুদ্ধি ছিল। সে বাঘকে বোকা বানিয়ে নিজের বিপদ থেকে নিজেকে রক্ষা করলো। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বিশাল এক নদী, নদীর ওপারে ঘন বন জঙ্গল। এক ছিল টুনি পাখি। টুনি পাখি বনে বাজারে ঘুরে বেড়াতো। একদিন সে উড়তে উড়তে একটি অচেনা জঙ্গলে এসে পৌঁছে গেল। এই জঙ্গলেই ছিল একটি বানর। বানরটি কলা খেতে ভীষণ ভালোবাসতো। তার একটি কলা গাছ ছিল। সে রোজ একটি করে কলা এই বাগান থেকে খেয়ে যেত। পরদিন সকালবেলা বানর এসে দেখলো তার কলা গাছটি আর নেই। কে যেন তার কলা গাছটি কেটে দিয়েছে। বানরটির ভীষণ মন খারাপ হলো, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। তার খাওয়ার মতো কিছুই ছিল না। বানরটি মন খারাপ করে চুপচাপ বসেছিল আর ভাবছিল কিভাবে তার খাবার জোগাড় করবে। ঠিক এই সময় একটি টুনি পাখি এসে হাজির হয়ে গেল। টুনি পাখি বানরকে জিজ্ঞেস করছিল, তোমার কি হয়েছে ভাই? তোমার এত মন খারাপ কেন? এরপর বানর টুনি পাখিকে তার কষ্টের কাহিনী শুনিয়ে দিল। টুনি পাখি বলল, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে টুনি পাখি উড়ে গেল। টুনি পাখি উড়তে উড়তে ঘন বন জঙ্গল পেরিয়ে একটি বাগানে গিয়ে পৌঁছে গেল। সেই বাগানটি ছিল ফলমূলের। টুনি পাখি সেখান থেকে কিছু কলা তার ঠোঁটে করে নিয়ে বানরকে গিয়ে দিল আর তাকে খেতে বলল। বানর কলা দেখে খুবই খুশি হয়ে গেল। সে কলা খেতে শুরু করে দিল আর টুনি পাখিকে বলল, ধন্যবাদ টুনি পাখি, আর আমরা আজকে থেকে বন্ধু হয়ে যাব। টুনি পাখিও রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে বানর ভাই, আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আমরা একে অপরের সাহায্য করব। এক বনে এক চালাক শিয়াল আর এক বুদ্ধিমতী টুনি পাখি বাস করত। শিয়াল ছিল খুবই ধূর্ত আর খুবই লোভী, আর টুনি পাখি ছিল চালাক ও সতর্ক। দুজনের মধ্যে কখনো বন্ধুত্ব হতো, আবার কখনো অনেক ঝগড়া হতো। একদিন টুনি পাখি একটি গাছের ডালে বাসা বেঁধে ডিম পেড়ে বসে আছে।
নিচে সেই গাছের তলায় একটি শিয়াল ঘুরঘুর করছে। সে ভাবলো এই টুনির ডিম তো বেশ সুস্বাদু হবে। যদি আমি ডিমগুলো পেয়ে যাই তাহলে দারুণ এক ভোজ হয়ে যাবে। এই বলে শিয়াল গাছের নিচে এসে বলল, টুনি বোন, তুমি কেমন আছো? আমি তোমার খোঁজ নিতে এসেছি। এই বনে তো অনেক বিপদ, তাই না? টুনি পাখি বুঝতে পারলো শিয়ালের আসল উদ্দেশ্য। সে শান্তভাবে বলল, ধন্যবাদ ভাই, তুমি এত খেয়াল রাখো দেখে ভালো লাগছে। কিন্তু তুমি তো গাছে উঠতে পারো না, আমার কাছে কিভাবে আসবে? শিয়াল হেসে বলল, আমি আসতে না পারলেও তোমাকে তো নিচে নামিয়ে আনতেই পারি। একটু গান গাও না টুনি পাখি, তোমার গান শুনে তো মন ভরে যায়। টুনি বুঝলো শিয়াল মিষ্টি কথায় তাকে ফাঁদে ফেলতে চায়। সে হেসে বলল, শিয়াল ভাই, তুমি এত সুন্দর কথা বললে মন তো গলেই গেল, কিন্তু আজ গলায় একটু ব্যথা, গান গাওয়া যাবে না। শিয়াল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নতুন এক চাল নিল। সে বলল, আচ্ছা, তাহলে তুমি নাচ দেখাও, তুমি তো খুব সুন্দর করে লাফাও। টুনি বলল, নাচ তো মাটিতে ভালো লাগে না, তুমি একটু সরে দাঁড়াও, আমি নামছি। শিয়াল খুশি হয়ে একটু দূরে সরলো। টুনি তখন বলল, তুমি একটু চোখ বন্ধ করো যাতে চমকটা ভালো হয়। এরপর শিয়াল চোখ বন্ধ করলো। তখন টুনি ফুরুত করে উড়ে গিয়ে অন্য এক গাছে গিয়ে বসলো আর শিয়ালকে বলল, ও শিয়াল ভাই, তুমি তো বোকা না, তাহলে এমন বোকামি করলে কেন? আমি কি এত সহজে ধরা দিই? এই শুনে শিয়াল অনেক রেগে গেল এবং টুনিকে গালাগালি করে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।